এদিক ওদিক খেতে জানি কেউ সেই এদিক ওদিক করে এইখানে এসে খাইতে পারে নাকি তোমার? আইসো বিল্লা যাও, গেল করছি তো, গেল বিল্লা যাও। তো গাইস, আজকে অনেক দিন পরে এই জায়গাটায় এলাম। কোথায় জানো তো? এইটা হচ্ছে সেই টুম্পা সোনার বাড়ি। তো যাই হোক, এখন আর বাড়িতে যাবো না, এখানে এসেছিলাম একটা দরকারে। তো ভাবলাম একটু দেখাই করে যাই, একটু মজা করে যাই। তো ফোন করেছি, বললো আসছি। তো এখনও তো আসছে না, আসুক। আরে কই গো তুমি? কোথায় তুমি? হ্যালো, ওহো, বলছি কোথায় তুমি? আরে সেটা তো বুঝলাম, আমি দাঁড়িয়ে আছি এখানে, আগে এখানে আসো। হ্যাঁ, কথা আছে, আগে এখানে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। হ্যাঁ আসো, তাড়াতাড়ি আসো, আমি দাঁড়াই আছি। লোকে এবার আমারে ধরে মারবে, বলবে এই অপরিচিত ছেলে দুটো এখানে আড্ডা মারছে কেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। মানে তুমি এসে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, ঠিক আছে, আসো আসো আসো, এদিকে আসো। তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাই না? ই বাবা, আসলাম তোমার সাথে একটু দেখা করতে। না, ভাবলাম এইদিকে এসে যখন তোমার সাথে দেখা না করে কিভাবে চলে যাই। কথা কই? কাজে গেছে? ও তো ভালো সময়ই তো এসছে। তো চলো একটু দেখি, বসে একটু গল্প সল্প করি। চলো যাই গিয়ে একটু প্রেম টেম করে আসি। চলো। তো যাই হোক, আসলাম এই কারণে, ভাবলাম যে যাই দেখি কি কি করছো অনেকদিন। তুমি তো ভুলেই গেছো। তুমি কত মনে রেখেছো? মনে না রাখলে আসতাম। এখন অনেক শালি হয়েছে, শালার বউ হয়েছে, ওর জন্য এখন ভুলে গেছে। যখন একটা শালি ছিল তখন মনে ছিল। দেখছো, এটা কোনো কথা? আমি তোমার মনে না করলে কি আর এখানে আসতাম? তো দুপুরবেলায় কি চাই? আসলাম, মনটা খুব কিরকম করছিল, ভাবলাম একটুখানি দেখেই যাই। তুমি তো আর মনে করবে না। আর সত্যি কথা বলতে, তোমার ওই দিদির ওই পেঁচা মারা রোজ এক মুখ দেখতে না, ওই খিচির 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 খিচির, আর সামনে দিতে সামনে চলে আসবে মাঝে মাঝে, কি আছে? আরে ইচ্ছা তো করে, যদি ভাই জেনে যায়। বাবা, জানিয়েই আসবা তো কি আছে? জানিয়ে আসলে কি ওরকম হাসতে দেবে? শালি মানে বোঝেই তো বালি, তো সেইটা আছে। তো কি বল, যাই হোক, চলো, ব্রাশ দাঁড়িয়ে আছে, চলো। না যাবো না, তোমার জন্য একটা ছোট্ট গিফট, তাই না? বাবা, এটা হচ্ছে তোমার জন্য। তো যাই হোক, ভর দুপুরবেলায় তোমার ভগবানকে দেখা হয়ে গেল মনে হলো। একটা জিনিস জানিয়ে দিই, আই লাভ ইউ। কি পাগল নাকি? দেখ কখন আসবে? হ্যাঁ, কখন আসবে? ও তো রাত হবে আস্তে। চলো বাড়ি চলো, তুমি আমার সাথে চলো। তুমি আমাদের বাড়ি চলো। চলো, তোমার হাতে একটু জল পেরোতে হবে। জল আর বলো না, আমি নিজেই বেরাই না। কোন দিন দেখবে সাঁতার কাটতে গিয়ে, কারণ তোমরা রোজে যাতায়াত করো, ওদের এতটা করে জল, রোজে সাঁতার মাতার, ওখানে রোজে যাতায়াত করে, ওরা জানে কোথায় কি আছে। তো চলো, তুমি জানেন তো এই যে আইসক্রিম দিতে এসেছো যে? আরে জানার তো দরকার নেই। না না বাবা, আমি খাবো না, দরকার নেই বাবা, আমার মা খাওয়ার দরকার নেই। অত বুঝি না। তোমার তো ভয় পাও না বউকে, আমি তো ভয় পাই। তুমি কি যাবে আমার সাথে? চলো, চলো তোমারে নিয়ে যাই। কারণ এখন মনে কি বলো তো, পড়েছে না সত্যি কথা, এখন কেউ নেই, কাউকে ফোনে পাচ্ছে না মনে যখন হয়। তোমার কেউ ছিল না, এখন টিয়াকে মনে ফোন করেছে, সবাইকে ফোন করেছে, কেউ মনে পাত্তা না দেয় না। কি এখন বলতো, এসেছে। একঘেয়ে ওই মানে কি বলো, ডাকাতেরা হাতের রান্না, আর আমার সহ্য হচ্ছে না। আর ওই খেদা মারা মুখ, মানে ঘরে ঢুকলেই ঝাঁই ঝাঁই খাই গাই। আরে বউ হলো শরীরের পক্ষে ভালো, বাইরের ওইসব ভালো না। হ্যাঁ, তো যাই হোক, তুমি কি যাবা? আমি কি দাঁড়াবো? তুমি চলো, আমাদের বাড়ির সামনে এসছো, তুমি আবার তোমাকে না, বাড়ির সামনে বলতে আমি ভাবছি আর এখন যাবো না জলপাড়ি। তারপরে তোমার কথা যদি জানতে পারে, তারপরে বলবে ও আমার বউয়ের সাথে প্রেম হচ্ছে। তো আমার মনে এইসব নেই বাবা, আমি কিছু আরে তোমার নেই তো, আমার তো আছে, কারণ আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি, আমি লাভ দেই তোমার। হ্যাঁ লাভ দাও, তোমার দেবে, লাভ বাড়ি গিয়ে যাও না, লাভ দেবে তোমার। চলো, তোমারে নিয়ে যাই। হ্যাঁ, আইছি যখন তোমার নিয়ে যাই। এই ভদ্রবেলা দিদি দেবার বলবে হঠাৎ করে তুই কি করে এলি। আরে তুমি তো জানতো, তো সবাই ও জানে, ও প্রথমে একটু একটু করবে, বলবে, আবার ঠিক প্রথম মাইন্ড করে না। যাও, চোখ খুলে তুমি তো পুরো ভালোই ম্যানেজ করতে পারো। তো
চলো সন্ধ্যাবেলা ঘুরতেও নিয়ে যাবো, বেশ ফুচকা মুচকা জমাই খাওয়া দাওয়া করে যাবো। চলো একটু ঘুরতে ঘুরতে, সোজা রাস্তায় যাবো না, এই যে বেকায় বেকায় যাবো। আমি যাবো না তাহলে বাবা, আমি যাবো না। এমনি জানি না দুপুরবেলা গেলে এখন কি না কি বলবে, তারপরে তুমি আমারই বলছো ঘুরে ঘুরে যাওয়া, তা ব্যাগ ঘোরাবে, তোমার মাথা ঘুরাবে, মুন্ডু ঘুরাই দেবে তোমার। তো কি তুমি কি যাবা? সত্যি কথা একটা বলো, তুমি কি আমার লাভ দাও না? আমি যা বুঝতে পারছি তুমি আমার লাভ দাও। আমি তো দিই, আমি তো সামনেই বলছি। ভালোবাসাটা কি আর একতরফে হয় বলো? হ্যাঁ আমি কোথায় ভাবি না, ঠিক আছে জামাই বাবু বলে কথা একটুখানি তো ভালো, তো খোঁজ করবে। ভালো আমি সবাইরই বাসি, আমি তোমারও অনেক অনেক ভালোবাসি। তো যখন ভালোবাসা কেউ না থাকে তখন টুম্পারে খোঁজে না, কে বলছে? হ্যাঁ, আমি সবসময় বলছি। মনের থেকে ভালোবাসি, মনের থেকে খুঁজি। ভালোবাসাটা সব আলাদা আলাদা হয়। আলাদা আলাদা হয়। আলাদা, আমি ভালো তোমরা আলাদা সবাইকে বার করো, বাড়ি যাও না, দাঁড়িয়ে আছে। শোনো, একটা রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী মানে সমতুল্যর কথা বলছি, তার ভালোবাসাটা আলাদা, আবার ছোট একটা যদি বাচ্চা যায় তার ভালোবাসাটাও কিন্তু আলাদা। তা সকলের ভালোবাসা কিন্তু আলাদা আলাদা হয়। তা তুমি শালি মানে বুঝতেই তো পারছো, শালি মানে বাড়ি দুপুরে দাঁড়িয়ে এখানে জ্ঞান দিচ্ছে। দুপুরবেলায় গরমের মধ্যে হ্যাঁ, এখানে সে জ্ঞান দিচ্ছে। যাই হোক, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। আচ্ছা, কেউ মারবে টারবে না তো? হ্যাঁ? কেউ মারবে টারবে না? কেন মারবে কেন? তুমি আমার এই যে জামাই বাবু, এরম ভাবে- না, মারার কি আছে? এরম ভাবে প্রেম প্রেম করছি, কোনো কেউ যদি এগুলো দেখে প্রেম বলে না, ঠিক আছে? এ কেবল হবে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওরা এর থেকে বড় বড় মই নিয়ে নিলাম। মই দিয়েই না আমাকে চাপা দিয়ে দেয়। যাও না দিদি, আজকে দেখি। যাই হোক, এই যে সবাই কিন্তু দাঁড়িয়ে চলো তাহলে। যে যাবে রাস্তা দিয়ে সবাই বলবে এই শালা দুটো মিলে ঠিক প্রেম করছে। সবাই জানে তুমি আমার একটা মাত্র জামাই বাবু। রাম রাম। রাম রাম না, ঠিকই বলেছি। তো যাও, চুপ করে রেডি হয়ে আসো, আমি তোমাদের নিয়ে আসতে যাবো, যা হবে। যা হবে মার হবে। খাবো, দুজনেই খাবো, যাও। পিঠে শান্তি রেখে যাও, মার খেলে দুজনেই খাবো। আজকে যদি খাই মার, ঠিক আছে? যা হবে, যাও চুপ করে যাও, আইসক্রিমটা চুষতে চুষতে চলে যাও। না আইসক্রিমটা রাখো, আমি কেন? এসে খাবো। বলে যাবে, না যাও। দিদির জন্য নিয়ে যাবো, হাফ দিদি খাবে, হাফ একটাই তো দিদিকে দেখছি বলবা না, কিনছো। দিদিকে একটাই তো বলবা দেখছি না। কিনছো, আরে দিদির একটাই জন্য তো, নাই। আরে আমি কি বললাম একটা কিনছি শুধু ঠিক আছে, তোমার একটা জন্য। কেজি দিদি আর আমি হাফ হাফ খাবো, এখন রাখো। এত ভালোবাসা দিও না। আমি ভালোবাসি। তোমারে ভালোবাসা দেয় না, ভালোবাসা দিলে তোমারে সতীন করে রাখতো, বুঝছো? এত কিছু দেখার পরেও সতীন করতে পারতো, ঠিক আছে? ওটা বলো না, কিন্তু ওটা সেটা বলো না, করে ওই সব কাউকে ভাগ দেওয়া যায় না, হ্যাঁ? পরের ভাগ কাউকে দেওয়া যায় কে না, সতীন বলছে? সতীন হিসেবে হ্যাঁ? করা যায় না। কে বলছে ভাগ দেওয়া যায় না? সব দেওয়া যায়। তো যাই হোক, তুমি যাও, এটা ঠিক আছে, আইসক্রিমটা এটা খাও। রাখো দিদির জন্য। এ আরে করবো। দিদির জন্য নেবো, যাও। হ্যাঁ? যাওয়ার সময় সত্যি? promise? প্রমিস। যাও। হ্যাঁ? হ্যাঁ প্রমিস। যাও ঠিক আছে, দাঁড়াও। যাও, সব করে যাও, তাড়াতাড়ি জলদি যাবা, জলদি রেডি হয়ে আসবে, ঠিক আছে? তো যাক, অনেকদিন পরে এসি, আর আজকে কিন্তু গোলুরকে মানে সেই লেভেলের একটুখানি ঝাঁকিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখি, আগে রেডি হয়ে আসুক। কার গাড়িতে উঠেছি দেখো, আর কে গাড়ি চালাচ্ছে? তমাল তো পেছন দিক দিয়ে বয়েতে বলে আমাকে নামিয়ে দাও। তমাল, আছিস তো তুই? ওহো, তমাল বল, কিছু বল। মেন রোডে উঠলে কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ, কি আমি নিয়ে নেবো? কেমন লাগছে বলো? কিন্তু ভালো মজা লাগছে, কিন্তু অনেকদিন পর কেউ গাড়ি চালাচ্ছে, আমি তার গাড়িতে উঠে বসে আছি। তো চলো দেখি। আর এই আইসক্রিম নিতে হবে কিন্তু, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আর দিদিকে কিন্তু আজকে জমের পিছনে লাগবে, ঠিক আছে? আজকে জমের পিছনে লাগবে, বলবে কি বলবে বলো তো? বলবে কি, এই জামাইবাবু আমাকে জোর করে নিয়ে এলো, তুই নাকি মাথা ব্যথা টিপিয়ে দিস না, তাই। ঠিক আছে? কেমন চালাচ্ছি বলো? হ্যাঁ, বাহ, অনেক সুন্দর চালাচ্ছে। ঠিক আছে, দিদিকে এরকম ভাবে বলবে, তুই তো মাথা ব্যথা টিপে দিস। এই কত বড় কাঁঠাল, ধরো ধরো ধরো, কাঁঠাল নেবো, কাঁঠাল নেবো, এই কাঁঠাল নেবো। এই কাঁঠাল হবে রে, কাকা চলে যাচ্ছ কেন? কাঁঠাল দেবে না নাকি? দাঁড়াও। মানে গোয়ালাটার হলে হবে না। একদম ওই তো আরে তুমি যেরকম খাচ্ছিলে ওরকম টাইপের। এটা? হ্যাঁ, এটা তো একদম গলা। এটা তো সামনে নরম হয়েছে, গলা তো এর থেকে একটু শক্ত হবে না? না। এই কত? এটা 150 টাকা। এটা তুমি খেতে পারবে না। দাও, কত নেবে বলো, ঠিক করে নিও কিন্তু কাকা। এটা কারণ বেশি কুয়া হবে না, ব্যাকা ব্যাকা রয়েছে, ঠিক আছে? তুমি দেখে বুঝতেই এরকম পারছো। গোল হবে, হ্যাঁ। গোল হোক আর লম্বা হোক আমি জানি না, কিন্তু 100 টাকা দাও। 100 টাকা নেবো? এটা কম নেবে? না, ধর তমাল, এটা না মাথায় না 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 দিও না, ওরকম তুমি রাখো না। বাবু। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা কোয়াটা গোল কোয়া হবে, গোল কোয়া। গোল কোয়া হবে দেখি। আর আমি মাল আনি এই গাছে, আমি বুঝলি না, এই গাছের মাল আমি বেশি। এই দোকানটা দাঁড়াবে, আইসক্রিম নেবো, আইসক্রিম নেবো। এখান থেকে আইসক্রিম নিয়ে নিই। তোমার নাম? কাঁঠালের ডিগ্রি ঢুকে দিতে ভালো করতে।
Yes. দেখি আমার রানী কি করে। নাও তোমাকে ঠিক মতো পৌঁছাতে পারলাম। হ্যাঁ আহা গোলু, গোলু কই তুমি? হ্যাঁ তুমি আমাদের রেখে খেয়ে নিলে। কি করবে? এই জন্য কাঁঠাল নিয়ে আইছে। আরে কত খায় কি বলবো বলো তো। কাঁঠাল নিয়ে আইছিস। এই দেখো কারে নিয়ে আইছি। অনেক কিছু নিয়ে এসছে। ওই দেখ গেটটা খুলতে দাও কি? এই দেখো না কে এসছে আবার স্কুটি নিয়ে। হ্যাঁ? স্কুটি নিয়ে আবার। এই দেখো কারে নিয়ে আইছি দেখো। দাদাকে দিয়ে বসিয়ে চালিয়ে নিয়ে আসলো। কারে আনছি। কেমন? আরে সকালবেলা ভাবলাম কি করবো ভাল লাগছে না, তাই আমি বললাম ওকে নিয়ে একটুখানি ঘুরে টুরে তারপরে আমি বললাম চলো ঘুরে আসি তোমার নিয়ে, তাই ঘুরে টুরে তারপরে ওকে নিয়ে আসলাম। ভালো লাগছিল না বলে ওকে নিয়ে ঘুরে আসলি? তো তোমার সাথে তো রোজের যাই, ওরা কতদিন নিয়ে বেরোয় নেই কথা। তারপরে আমি বললাম ধরো তুমি বাড়িতেই চলো তো, এটা তোমার জন্য আইসক্রিম আনছি। আইসক্রিম আনছি আইসক্রিমটাও আমার জন্য আনলি কেন? তা কার জন্য আনো, তোমার জন্য আনবো না না। এখন তো বললেই ও ভাববে যে এসছে বলে ওরকম করছি। আয় মুখটা দেখেছো, এই জন্য বললাম না যাবো না, থাক। না না নিয়ে আইছি তারপরে। মানে আমি থেকে ঘুরে বাড়িতেই ঢুকিয়ে দিয়ে দিদি জানতেই পারতো না। তুই রাগ করলে আমি এলাম না আমি তুই এসছিস বলে রাগ করিনি। কথাটা কি বললো তোর বর, যদি এটা বলতো তুই মানতে পারছিস তো সেটা বল। কি হয়েছে যে বলো, ঘরে ওর হিংসা ভালো করছো কেন? লাগেনি তাই ও আমাকে নিয়ে ঘুরে তুমি এসছে। হিংসা করছো কেন? এই না তুমি মাথা ঠান্ডা করার জন্য আইসক্রিম নিয়ে মাথা ঠান্ডা করছো না সবার জন্য। ওই আইসক্রিমটা ওকে বসেই খাওয়া, ওই আমার লাগবে কত ভালোবাসে জানো, ওই জন্য এই দেখো এইটা ওর জন্য আলাদা কিনছিলাম। ও বললো না দিদির জন্য না নিলে কিন্তু খাবো না, তাই আবার তোমার জন্য এই দেখো কত মেলা আছে। কই বললি না তো দিদিকে না হলে ঘুরতে যাবো না, ঘুরে তো আসলি। আরে ওইটা তো আলাদা জিনিস, ওইটা আলাদা এই বাদ, তুই চুপ কর। তুই চুপ কর একদম, কোনো কথাই বলবি না, তোর সাথে কোনো কথা বলছি আমি? আরে ঘোড়াটা আর এটা এক হয় কখনো বাড়ি চলে যাই। না, বাড়ি গেলে হ্যাঁ ঘুরে ঠুরে বাড়ি চলে যাই। না না, তাহলে তুমি বাড়ি চলে গেলে আমার মাথাটা কেটে দেবে। আমি ওই জন্যই নিয়ে আসলাম। তুমি তো আমার এখন মাথা ব্যথা গা মাথা টিপে দাও না, বললেই ধর ছাতা পারবো না, এই পারবো না। তুমি যে আমার রেখে খাইয়ে নিলে কই একবার ভাবছো? এত মাথা টেপার কথা বলো না। বলে সকাল থেকে শরীর খারাপ লাগছিল বলে তুই ওকে নিয়ে ঘুরতে চলে গেলি? আমি তুই মানুষের বাচ্চা। তুই এরকম করো কেন বলো? তুমি তো আমার বলু। আর ও বললো তুইও চলে গেলি, তুই তো বল বলু, তোকে আর আমি ওটা কিছু তো বলি না। শোন না। আমি তোকে এত ভালোবাসি আর তুই এইগুলো করছিস আমার কি ভেতর কাল সারা দিকে। আমি কত রিকোয়েস্ট করলো, চলো রিকোয়েস্ট করলো আর চলে গেলি। তো চলো আজ কাঁঠালটা গোলু ভাঙবা, ঠিক আছে? হ্যাঁ তোমার মাথায় আর কাঁঠালে নিয়ে আইছে মাথায় করে। আজ জব্দ করে দেবা, ঠিক আছে না? একজন তোমার মাথা টিপে দেবে, একজন তোমার গলাটা টিপে দেবে। ঠিক বলে যেটা কেমন এসছিস ভালো, যায় অনেকদিন আসিস না। তুই কোনো কথাই বলবি না। ই যা যা যা, কোনো কথাই বলবি না আমার সাথে। তুমি বোনাই যে তুমি ওর সাথে এরকম করছো এতদিন আমি পরে ওর আছে। সাথে কিছু করছি না, আমি তোকে বলছি যে ঘরে বউ থাকতে বউয়ের সাথে ভালো লাগেনি, তুই শালিকে নিয়ে ঘুরতে গেছিস, ও বেশ কত ভালো হয়েছে। কত ভালো জানো, ওর সামনে আবার এরকম আসার সময় বলছো। আমাকে বললাম তুমি ওর এরকম বলছো তো রাগ করবে না? ঠিক আছে, মনটা ছাড়ো খারাপ হবে না। না? হ্যাঁ এরকম করো কেন? দিদি রাগ করে না। রাগ করে না, শান্ত হও। তা তুমিও রাগ করবে না, ঠিক আছে? দিদি একটু ওরকম বলে। এই দেখ, বাবা দেখ, দেখ, এই, চো। চা ছাড়। আরে না গো, আরে ছাড় না, দূর। আরে না গো, কি না গো? আরে ছাড়, এমনি এমনি ছাড়। গেছিলাম। খাবার মুড়ি চলে গেছে, সর। আরে না গো, আমি মজা করলাম, এমনি ওদের বাড়িতে গেছিলাম আনতে। এ রাগ করো কেন? হ্যাঁ ওরা নিয়ে ঘুরতে যাই নাই। কিছু ওটা নিয়ে যাচ্ছে ঘুরতে। দাও। ও তো আসারই কত বিকাল বেলা। সত্যিটা বলে দাও। ডাক রাখি করে যা। যাও খাই নাও। তুই ওর সাথে তাল মিলাস রে? এই নাও, তুমি কোন আইসক্রিমটা খাবা নাও? আরে দাও না, যে কোনো একটা আগে নাও, দিদিকে কোনটা দাও। দিদি দেখো কি খায় আগে। ও ভাত খাবে এখন। দিদিকে দিতে না। আমি কি খা। এগুলো আমরা খাবো না, আমাদের জন্য ভাত পারবো না। তুই আসছিস না, আমার খিদে পায় না নাকি? তোকে এসে বললো আগে রাখাবে। আমার টাকা দাও, আমি পরে খাবো। গেল আবারও। ধুর, তুই কি করতে ওদের বাড়ি গেলি? আমি ঘুরতে গেলাম, অনেকদিন ধরে দেখি নাই তাই। নাটকবাজি। বাবা নাটকবাজি। হ্যাঁ আরে আবার দেখো না বাইকে স্কুটি পিছনে ভালোই মজা নিচ্ছিল। মানে কি বললাম কতদিন ধরে দেখি নাই তাই আজকে আমি অনেকদিন পর স্কুটি চালালাম। বলছে কি বলছি এরকম ড্রাইভার থাকলে আর কি লাগবে। হ্যাঁ কি না না, ও নিয়ে পুরো সব জায়গায় ঘুরছে, ওই চালায়।
আমি চালাই না কিন্তু আবার ধাপ মার। বলছি এরকম যদি মেয়ে যদি ড্রাইভার থাকে তাহলে জীবনটা একদম হ্যাঁ এই কথাটা বলেছে, এটা সত্যি কথা। এটা বলেছে? হ্যাঁ ওর যে কি আলুর দোষ টুম্পা, তুই নিজেও জানিস না। ওর আলু দেখবি কোনদিন ছিঁড়া পড়ে গেছে, ওর আলুর দোষ এত। পচে গলে পড়ে যাবে অভিশাপে আমার। না না গরমে সিদ্ধ হয়ে যাবে। দেখ 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 দেখ, আলু পচে গলে পড়বে। এম বলিস না রে। এলো তুমি গোলু বাজে কথা না তুমি বলো না, তাহলে আজ এইসব কি হচ্ছে বলো? কি বাজে কথা বলিস? তুমি তো বাজে কথা বলছো। তুমি তো বলছো না কাউকে দেখো না, তো তুমি কি করে এগুলো করছো? তো বউ ছাড়া আমি দেখি না বলে আমি ফোন বলছি। করলি না তো যে আসবি? ও তো শালি আরে হয়, তাই না? এমনি তো বলছিলাম আমি কদিন ধরে যাবো যাবো এলাম হ্যাঁ। দেখি বাড়ি চলে আবার আমার জন্য একটা আইসক্রিম নিয়ে গেছে জানিস। নিয়ে গেছে না একটু কিনেছে? না প্রথমে আমার জন্য একখানাই নিয়ে গেছে ঠিক আছে আবার ও মানে এটা আমার জন্য এনে দয়া করলো। এটা তোর এখন মানে মাথা ঠান্ডা করার জন্য আনলো। দাও খাবার দাও তো, খিদে লাগে যে যত করে খাই পছন্দ, আগে। জানিস টুম্পা, তুই হয়তো তুই জানিস না, তোকেও মনে মনে খুব পছন্দ। সৌভিককে বিয়ে করলি কেন? ওকেই তো করে নিতে পারতি। রান্না করছে এগুলো। ওকেই তো বিয়ে করে নিতে পারতি। ওর মনে মনে খুব এই যে আগে পছন্দ। বাদ দাও, তোমার শোনো ডিম ফিম ভাজা তো দেখি, আমলেট মামলেট করা তো দেখি, এসব দিয়ে কি খাওয়া যায়? এই শুধু ডাল। কি এটা? এটা কি? ও, কি এই চাল কি কুমড়ো, রান্না? ভেন্ডি ভাজা। দেখছো এই জন্যই তোমার উপর কিরম রাগ হয়। কি রাগ হয়? এই আর দিয়ে দেখ এই আর বলছে দেখতে আমার সামনে গিয়ে বলছে তোমার দিদির একই মুখ দেখতে দেখতে আমার পচে গেছে ভালো লাগে না। বলছে সে ওকে ছুঁয়ে বলে এটা বলেছে? হ্যাঁ অনগর বলছে নাকি খ্যাক 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 করে খিটখিট খিটখিট করে সারাক্ষণ কিটকিট কিটকিট করে খেকুড়ি বাই কি সব আমার আর এক বলছে। ভালো লাগে না একদম। খাবার দাও। তুই এগুলো এই এক হাতের রান্না। মিথ্যা কথা তো বলবে না রে। হ্যাঁ আমি বলছি তো, তা সত্যি কথাই তো বলছি। না, অবস্থা তুই বলছিস তুমি তো করো, দেখো আশাই দেখো খিটখিট 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 করা লাগছে, খাবার নাই দাবার নাই কিছু নাই, এই যে এই রান্না করছো আমাকে এই খায়া খায়া মারে, তাকে আমি কি বলবো বলো? তুমি নিজে এই কথাগুলোই আমাকে কি আর বলবে? কিছু কিছু নাই। আমার মুখ দেখলে এরকম লাগে তো, যে আশিস পিরিত মারাতে তো সেটা জাম করে দেবো। আমাকে চিনিস না। আশিস পিরিত মারাতে সবসময় তো শালি থাকবে না, সবসময় তো পিরিত মারা থাকবে না। এবার তো রাখবো না। রাগ তাহলে আমি চলে যাই। কেন বলছে তুমি দিদা যাবা? আমার রাগার কি? আমার তুমি জীবন কেন নেই। যাবা? আচ্ছা আমি মানি, আমার যখন মুখটা দেখতেই ভালো লাগে না, আমাকে এখানে পা ধরে ফেলে রাখার কি আছে? তোকে ছাড়া তো উদ্ধারও নেই আমার। আবার কি বলে বলতো যা খাবার নিয়ে আসো যাও। তোমার দিদি যদি এত ভালো হতো তাহলে তোমার সতীন হিসেবে আগে এই ঘরে রাখতো। মানে তুই আমার বিয়ে সতীন তুই এইসব কথা বলতে গেছিলি ওদের বাড়িতে? তুই কি এরকম মানুষ রে? খাবার দাও না, এগুলো নয় পরে বলবো, পরে জানবা, ঠিক আছে? এই দাদা খায় না, যাবো ঘুরতে ঘুরতে যাবো তবে না। তোর পিঠে পাড়া দিয়ে, বুকে পাড়া দিয়ে একবার পুরো বক করে দেবো ওকে রে। ও সকাল থেকে এরকম করছে, সকালে বললো শরীর ভালো না, ওর শরীর ভালো না, বেলা করে উঠলো না, জল না কিছু না, বললো আমি এত যাই, ওই ওই চামচার বাচ্চাকে ডাকলো, আমি ব্যাস কি আসলো, করবো? চলে গেল দুজনে মিলে নাম করতে এইসব। আমার গিয়ে বলে কি আসো তো বাইরে একটু আসো তো, তোমার সাথে দরকার আছে। আমি যে মানে কি দরকার, আমি তো বললাম না 2 দিন পর যাবো। এই দরকার মেটাতে গেছিলি রে জানোয়ার? হ্যাঁ, আমার কষ্ট তুই একটু বুঝিস না, কখনো তো আমার মনের কথা একটু জিজ্ঞাসা করিস না রে, যে আমার মনে একটু কষ্ট আছে, দুঃখ আছে, তোমার মুখটা এরকম কেন লাগছে? কোনোদিনও মুখটা দেখে বলছে বুঝিস একই না মুখ দেখতে দেখতে পচে গেছে ভালো লাগে না। মুখটা দেখলে বুঝিস না আমি যে কষ্টে আছি, ভালো আছি, কি আছি। গানটা শুনতে পাবি না তো, গানের মধ্যে তো বাপের এসে ঢুকিয়ে রেখেছিস। ইসমারিও না, যাও ওখান থেকে, ভাগো। এই যাচ্ছি। বালটাকে নিয়ে সারাক্ষণ ঘুরতে থাকে, বাল কাজ নাই কিচ্ছু নাই। আমাকে তো জোর করে দেখে নিয়ে আসতে হবে। হাসো দেখো না, তুই আসলি বলে কিন্তু বেরোলো না, আমি ওকে বেরোতে দিতাম না। হ্যাঁ দা তো আমাকে তো ফোন করে ডাকবে, যা বলবে তুই তাই করবি তো? ওই এই যা বলবে তাই করবি লোকের তো? নামে দোষ দিস না, তোর বডি ভালো না, তোর হ্যাঁ। বডি সবাইকে ফোন করে করে ডাকে। হ্যাঁ আরে ডাকলেই বা মানতে হবে নাকি? ও তো ডাকবে কেন? ওকে সবাই ডাকে বাবা, তো তখন এমন করে ডাকে যেন সে কত দয়া, আমাকেও তো কত ভালো দয়া লাগে, আমি বলবো ছিল। না, আমি যাবো না। সবাইকে ডেকে নিয়ে এসে অপমান করে। তুই ভালো হবি না বল? তুমি 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 এরকমই থাকবা? তুমি দেখো কখনো আমার সাথে ভালো করেই কথা কয় না, ওই জন্য তো আমার মনটা ওই দিক চলে যায়। তোমার ওই দিক না, তোমার এদিক ওদিক ওদিক সব দিক চলে যায়। বলছে আবার ভালো মেয়ে দেখলে রাস্তায় নজরটাও তো অন্যরকম থাকে। হ্যাঁ এসে বলিনি বল তোমার হ্যাঁ 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 তোমার বলছিল। সাক্ষী আছে। কেন ও খেতে দেয়নি? এদিক ওদিক 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 খেতে দেয়নি কেউ? বলছিল সেই এদিক ওদিক 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 করে এইখানে এসে খাইতে পাই নাকি তোমার? খাইতে দেয় না কেউ? বলছিল জানবা এটা যতই এই করুক না কেন, খাওয়াটা এখানেই জুটবে, এখানে ওখানে সেখানে জুটবে না, বুঝছো? হাসতাছিস? দামড়া কোথাকারে, 3 কালে এসে 1 কালে ঠেকেছে, এখনো এইসব করে। দাঁতগুলো হলুদ হলুদ, কি করে এর সাথে মিছিস? গা দিয়ে দেখ ফসফস করে ঘামের গন্ধ। এই বালটাকে কেউ পছন্দ করে? ওর সাথে কেউ কথা বলে নাকি?
আমার মতন মেয়ে বলে কুত্তা ওর ছুটে গেছে ওর কুত্তার ভাগ্যে। এই দুপুরবেলাটা ছাড়বি না, রাস্তা রাস্তা ঘুরে ঘুরে বেড়ায় চারিদিক দিয়ে, ওদের দিকে ঘুরে ঘুরে তারপরে গেছে আমাদের বাড়ি। যা হাত ধুয়ে যা আর এই তমালটার সঙ্গে এরকম শুরু করেছে জানিস, এই তমালটা এসে না বেশি ও হারামি হয়ে গেছে, এদিক ওদিক সেদিক করে ঘুরে আমাকে ঘুরে বেড়াচ্ছে। আমাকে জোর করে গেছে, আমি হাত দিয়ে এসেছি। জোর করে ডেকেছে, যা জোর করে এবার যাবি, যেটা বলবো সেটা করবি, খাওয়া ওকে। তুই যা না কাজের কথা শুনিস না তো। যাই, আমি যাবো একটু, এখন যাবি কেন? খিদে পাচ্ছিল। আইসো বিল্লা যাও, গেল করছি তো, গেল বিল্লা যাও। যাচ্ছি। দেখছো তোমার জন্য যাচ্ছি। সবাই মিলে ধার খেলে, তুমি আর হাই হেসো না। হাতটা দিয়ে আসছি।